যাদের জন্মের তারিখ যে কোনো মাসের 8, 17 বা 26 তারা মেনলি রুলড বাই স্যাটার্ন। তো 8 যদি সংখ্যাটা আমরা একটু মন দিয়ে অবজার্ভ করি তাহলে দেখতে পাবো শেপটা কিরকম না, দুটো জিরো মিশে 8টা হচ্ছে। জিরো মানে কি? জিরো মানে হচ্ছে মানে অপূরণীয় একটা শক্তির ভাণ্ডার, শূন্যের যে তত্ত্ব সেটাকে তো আমরা অস্বীকার করতে পারি না। মানে ইনফাইনাইট অপরচুনিটিস, ইনফাইনাইট পোটেনশিয়ালিটি এদের মধ্যে থাকে। স্যাটার্নের নাম্বার তো এরা প্রচণ্ড হার্ডওয়ার্কিং হয়, ন্যায়প্রবণ হয়। মানে এরা যেই জায়গায় থাকবে সেই জায়গায় কারোর সাথে কোনো অন্যায় হতে দেখলে এরা খুব ভোকাল হয়ে ওঠে। তবে স্ট্রাগল এই নাম্বারের সাথে অবধারিতভাবেই আসে। লাইফে প্রচুর স্ট্রাগল এদের করতে হয়, স্ট্রাগলের মধ্যে দিয়েই এরা কিন্তু সাকসেস পায়। এবং মেনলি যে সাকসেসের সময়টা যদি বলা যায়, আফটার 45 এরা খুব বেশি এটাকে ভিজুয়ালাইজ করতে পারে যে হ্যাঁ আমি একজন সাকসেসফুল মানুষ। এরা না শো অফে একদম বিশ্বাসী নয়। এরা মানে নিজের কাজ প্রচণ্ড ডেডিকেশনের সাথে করে এবং যেই কাজটা দায়িত্ব নেয় সেটাকে সম্পূর্ণ শেষ করে তবেই কিন্তু ছাড়ে। দায় সারা কাজ এরা করে না। মানে একটা কম্প্যারিজন যদি চলে আসে, মানে এক যাদের মানে জন্মের তারিখ তাদের ক্ষেত্রে কি থাকে, একটা মানে আরে আমি আছি, আমি দেখে নেবো, করে নেবো, এরকম একটা ভাব থাকে যে আমি আছি যেখানে সে চিন্তা কি। কিন্তু 8 মানে 8 যাদের ডিওবিতে মানে আসছে তারিখটা জন্মের, তারা কিন্তু জাহির করে না। এরা না সেই পিঁপড়ের খাবার বওয়ার মতো অল্প 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 করে চলতে থাকে এবং একটা সময় পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছে যায়। এবং এদের যে সাকসেসটা সেটা দেখে তখন মানুষ ভাবে যে আরে এই লেভেলে চলে গেল, একে তো কোনোদিন এরকম ভাবিনি। মিলিয়ে দেখুন আপনাদের লাইফে এরকম অনেক 8 সংখ্যার মানুষকে পাবেন যারা এরকম ঘটনা ঘটিয়েছে। মানে এরা মিরাকল ঘটাতে পারে। চুপচাপ ছুপা রুস্তম, কখন যে এদের স্পার্কটা মানুষ দেখতে পাবে সেটা সহজে বোঝা যায় না। এরা ওই ঢোল পিটে বেড়ায় না, আস্তে আস্তে। এবং 8 নাম্বারটা শুনলে অনেকে নেগেটিভ একটা ভাইবস ভাবে যে 8 মানে আমার সব শেষ, আমার কিছু ভালো হবে না। ভাই এটা মানের নাম্বার। 8 পয়সাকে অ্যাট্রাক্ট করে। মানে ভিনাস যেরকম মানে সেক্স যেভাবে একটা পয়সা অ্যাট্রাকশনের নাম্বার, তেমনি কিন্তু 8ও প্রচণ্ডভাবে ভালো পয়সাকে অ্যাট্রাক্ট করতে পারে। শুধু তাই নয়, ম্যানেজও করতে পারে। 5 যদি মানে 5-এর সাথে যদি একটা তুলনাতে আসি তাহলে দেখা যাবে যে 5 তো খুব ভালো মানি ম্যানেজমেন্ট করতে পারে, কিন্তু 5-এর থেকেও ভালো স্কিমে যদি কেউ খেলতে পারে তো সেটা 8। এরা মানে সাশ্রয়ী হয়, বাজে খরচ এরা করে না। হেলথের প্রতি কিন্তু এদেরকে সব সময় একটা সতর্কতা রাখা উচিত। কোনো রকম হেলথ ইস্যু যদি এদের আসছে লাইফে সেটা যেন নেগলেক্ট না করে। মেনলি এদের মধ্যে সোরিয়াসিস রিলেটেড কিছু প্রবলেম, অনেক সময় স্কিন ডিজিজ কিছু, সেটা হার্ট রিলেটেড প্রবলেম, প্যারালাইসিস, এপিলেপসি, তারপরে নার্ভাস ব্রেকডাউন, এই ব্যাপারগুলো এদের মধ্যে কিন্তু মাঝে সাঝে আসে। ফিমেলদের ক্ষেত্রে 8 এবং ফিমেল এদের ক্ষেত্রে ম্যারেজ রিলেটেড একটু প্রবলেমস থাকে। কারো ক্ষেত্রে হয়তো ম্যারেজ ডিলে হয়, কারো আফটার ম্যারেজ প্রবলেম আসে, ডিভোর্সের একটা চান্সেস হাই হয়ে যায় অনেক ক্ষেত্রে। মানে ম্যারেজ রিলেটেড একটা অবস্টাকলস থাকে এবং সেক্ষেত্রে সাজেশন হচ্ছে একটু লেট ম্যারেজ করা এদের জন্য বেশি ভালো। মানে অ্যাটলিস্ট আফটার 24 অ্যাটলিস্ট। আর মেল হলে এরা প্রচণ্ড ফ্যামিলি ওরিয়েন্টেড হয়, পিসতে থাকে ভাই। এরা এরকম মানে ব্যাপার হয়ে যায় যে জীবদ্দশায় করে করে মানে শেষ, কিন্তু নাম পায় না। কিন্তু যখন এরা থাকে না, মেলদের ক্ষেত্রে মেনলি বলছি, ফিমেলদের ক্ষেত্রেও কিছু পার্সেন্ট আসে, বাট মেনলি এটা মেলদের ক্ষেত্রে দেখা যায় যে যখন তারা থাকে না তখন কিন্তু তাদের নিন্দুকরা বা আরও মানুষজন যাদের অনেক আগে তাদের জীবদ্দশাতেই হয়তো তাকে সেই রিকগনিশনটা দেওয়া উচিত ছিল, তারা কিন্তু আফটার ডেথ এই রিকগনিশনটা পায়। মানে
তখন মানুষ তারিফ করে করে থকবে না যে আরে ওই লোকটা যা ভালো ছিল, ও এরকম ছিল। ভাই যখন বেঁচে ছিল তখন কর, সেটা করেনি। এই জিনিসটা অনেকের ক্ষেত্রে হয়। এবং এদের ক্ষেত্রে অবশ্যই মানি রিলেটেড ব্যাপারে খুব কনসাস হওয়া উচিত, বুঝে টাকা পয়সা মানে খরচের ক্ষেত্রে চলাটা উচিত। এরা যদিও করে সেটা, কিন্তু অবশ্যই না করলে যদি ব্যতিক্রম তো কিছু থাকবেই। তো সেই জায়গা থেকে বলবো যে যারা ব্যতিক্রমী তারা এখন থেকে কিন্তু মানি ম্যাটারটাকে একটু সিরিয়াসলি নিন, কারণ ওল্ড এজে মানি রিলেটেড কিছু ইস্যুস কিন্তু এদের ক্ষেত্রে আসতে পারে, যদি না এরা প্রথম থেকে সাশ্রয়ী ব্যাপারটাকে রাখছে এবং সেটাকে মেনটেন করছে। অতিরিক্ত সত্যি কথা বলাতে অনেকের কাছে খারাপ হয়ে যায়। এবং এদের ক্ষেত্রে যেই জিনিসটা দেখা যায় যে এরা খুব জলদি জলদি ডিসিশন কিছু নিয়ে ফেলে এমন লাইফে, পরে গিয়ে খুব আফসোস করতে হয়। তো এই জায়গাটাতেও একটা চেক রাখতে হচ্ছে। সাজেশন হিসেবে এখানে আরেকটা জিনিস বলবো যে আপনারা স্যাটারডে ভেজ খাওয়াটা যদি প্র্যাকটিস করেন খুব ভালো হয়, আপনাদের স্বার্থেই ভালো হয়। হনুমান চালিসাটা অবশ্যই মানে স্যাটারডেতে অবশ্যই পড়বেন। লেবার ক্লাস মানুষজনকে সার্ভ করুন, বা ধরুন যাদের মানে স্কিন ডিজিজ ভয়ঙ্করভাবে, কুষ্ঠরোগী বা এরকম ধরনের যারা খুব বাজে কন্ডিশনে লাইফ কাটাচ্ছে, সেই রকম দুস্থ মানুষদেরকে সার্ভ করুন। যাদের পা নেই, বিকলাঙ্গ, সেরকম মানুষকে কিছু হেল্প করুন। এগুলো আপনার সব দিক থেকে আপনাকে কিন্তু একটা পজিটিভিটি দেবে, এবং যেটা আপনার ক্যারিয়ারের গ্রোথ বলুন বা আপনার ওভারঅল মেন্টাল হেলথ বলুন, সব জায়গাটাকে কিন্তু ভালো রাখবে। তো অবশ্যই খুব ছোট্ট করে একটা জিস্ট বললাম। অনেকের ক্ষেত্রে এরকমও দেখা যায় যে আপনারা যখন কোনো কাজ করছেন মানে সেই জায়গাটাকে খুব ভালো লিড করতে পারেন, মানে গ্রুপ লিডার হিসাবে এরা খুব ভালো হয়। এবং এরা শুধু নিজের সাকসেস নয়, সবাইকে নিয়ে সাকসেসটা এনজয় করব, আমার উন্নতি হচ্ছে তার পাশাপাশি আমার কলিগস, আমার জুনিয়র, তাদেরও উন্নতি হোক, এই ব্যাপারটার মধ্যেও কিন্তু এদের একটা ভালোবাসা থাকে। তো কম বেশি এই হলো 8 নাম্বার। কি বাদ যাচ্ছে? হ্যাঁ, ও মাইগ্রেনেরও একটা টেন্ডেন্সি এদের মধ্যে দেখা যায়, বোন রিলেটেড প্রবলেম। আর বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ডেন্টাল ইস্যু দেখা যায়, যেটা ঠিক সময় টেক কেয়ার না করলে বড় অবস্থাতে গিয়েও কিন্তু দাঁত নিয়ে অনেক ভুগতে হয়। তো এইটুকু, যদি কিছু ছাড়ছে আপনারা কমেন্ট সেকশনে বলবেন তো। এবং হ্যাঁ, নিজের বন্ধু বান্ধব যারা আর্ট, শেয়ার করুন তাদেরকে।